কিরে বোন, এইখানে কান্না করতেছিস কেন বসে বসে? কি হয়েছে তোর? কিছু হয় নাই ভাইয়া, আসলে কি জানো, মা মরে যাওয়ার পর থেকে না বাড়িটা কেমন খালি খালি হয়ে গেছে। যেই জায়গায় যাই খালি মায়ের স্মৃতি মনে পড়ে, তাই আর কি। বাদ দে তো, মায়ের কথা কি তোর শুধু একা মনে হয়? আমার মনে হয় না। মুখটা তো তোর অনেক শুকনো লাগতেছে, মনে ধরিতেছে সকাল দিকে আগের মতো কিছুই খাস নাই। আমার অনেক ক্ষুধা লাগছে রে বোন, যা কয়টা ভাত নিয়ে আয়। দুই ভাই বোন আছে, একসাথে খাবো। আচ্ছা ভাইয়া যাইতাছি, কিন্তু আজকে কিন্তু তুমি আমারে খাওয়াই দিবা। ঠিক আছে, এবার যা তুই। আচ্ছা। আঁচলে বাঁধিয়া রাখিব গো তোমারে, আঁচলে বাঁধিয়া রাখিব। কই যাস? হ্যাঁ কই যাস? কেন মা, ঘরে যাইতাছি। এই মা কারে কস? হ্যাঁ 15 দিন আগে তো মা ডারে খাইছস, এখন আবার আমার খাইবার মন চাইছে তাই মা ডাকতেছস। খবরদার এই ঘরে যাবি না। না আমি ঘরে যাবো, ভাইরে ভাত টানতে হইব, ভাই খাইবো কইছে আর আমি খামো। বড়টা কার? হ্যাঁ কার শুনি? আরে এই বাড়িতে বিয়ে হইছে কিসের জন্য জানোস? তোর বাপ আমারে জমি বাড়ি গাড়ি সব লেখে দিছে, এই জন্যই তো এই বাড়িতে বিয়ে হইছি। এই ঘর তোর মান আছে নাকি? এই ঘরটা আজকে থামা। কি কইতেছো মা তুমি এইসব? এসব আপনার লেখা দিছে তো কি হইছে? এটা আমার মায়ের ঘর আগে আছিল আর এখনো আছে। ওই ঘাট তারা দেখছি, তোর মতো তো ঘাট তারা দেখি নাই, তুই জানোস? হ্যাঁ আর তোর বাপের সাথে বিয়ে বসার আগে 50টা রিক্সাওয়ালা ড্রাইভার আমি কান্দের উঠাইছি আর বসাইছি, উঠাইছি আর বসাইছি। বুঝবার পারছি তুই ভদ্র ভাবে কইতেছি তো তুই যাবি না, কিন্তু আমার কারিশমা কিভাবে দেখার লাগে সেটা আমি ভালো করে জানি। আরে বাইরে কর, পাতির পুতুল কি নাই না আমার দেখে। কি ব্যাপার, আপনি আমার বড় গায়ে হাত তুলছেন কে? আর পাক পাতে লড়াই করবো মানে? ও মা কোন জায়গা থেকে কোন রং বাজাইছে? হ্যাঁ আমরা শাসাইতে এই পাকপাতে আলাদা করা লাগবে না, আলাদা খাইতে গেলে তো আলাদা করুনি লাগবে। দেখেন, আপনি এই বাড়িতে আসেন ভালো কথা, এই বাড়ির কোনো কিছুর মধ্যে আপনার কোনো অধিকার নাই। এই বাড়ির সমস্ত কিছু আমার মায়ের নিজের হাতের করা। আপনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে সব কিছুর মধ্যে অধিকার দেখাবেন, এটা হইব না। এই যে হইব না, ওই যে হইব না, তাহলে আমি কি এখানে কি এই চেহারা দেখার জন্য এসে পয়সা রয়েছি? এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। তোগো কেমনে এই বাড়ি থেকে ঘাট ধরে বাইর করে দেওয়া লাগে সেটা আমি ভালো করেই জানি, কোনো লাভ হইব না। এই বাড়ি থেকে আমাদের গাড় ধরে বের করে দিবেন? এই বাড়ি থেকে আমরা না, আপনার গাড় ধরে বের করে দিব। এই কেনাই কারে বাইর করে? আব্বা দেখো না, এই মহিলা ওর গায়ে হাত তুলতেছে। গায়ে হাত তোলার মতো কাম করছে, লেগে গায়ে হাত তুলছে, এটা সমস্যা কি? আব্বা এসব তুমি কি কইতেছো? আমাকে বাড়িতে আমরা এভাবে থাকতে পারবো না, তাহলে কি করবো আমরা? রানা সম্মান দিয়ে কথা বল। সতত উনি তোর মা, আমার বিবাহিত স্ত্রী। মানি না, উনি আমার মা, মানি না। দেখো আব্বা, এই সংসার আমার মায়ে অনেক যত্ন করে করে গেছে। আমি এই সংসারের মধ্যে আরেকজন মহিলা আছে, সে আমার মায়ের পরিচয় দিলে সে আমার মা হয়ে যাইতে পারে না। মুখ সামলা কথা কও। হয়েছে তোমরা থামো, মুখটা কইলেই হইলো। আমি এই সংসারে উইটা এসে জুড়ে বসি তাই না? আরে তোমার বাপজান বিয়ে করার আগে আমার সমস্ত কিছু লেখে টিকে তারপর বিয়ে করছে। আমি তো আর এমনি এই বাড়িতে আসি নাই। ওই যে চালের ঢোপ আছে না, যে ঢোপে চাল থাকে সেই ঢোপটাও আমার নামে লিখিত। অতএব বুঝতেই পারছো চাল কিনতে গেলে টাকা লাগে, অতএব টাকা ওই গাছের গুটা না যে ঝাঁকি দিলাম ঝড় করে পড়লো। অতএব সবকিছু হিসাবে আমি এই বাড়িতে যা বলবো সেভাবে কাজ করতে বলবো তোমার না। আব্বা এই মহিলা সব কি কইতেছে? তার মানে এই সয় সম্পত্তি যা কিছু আছে তুমি ওনার নামে লিখে দিছো? ও যেটা কইছে ঠিকই কইছে। আমি এই বয়সে বিয়ে করছি, আর এই বয়সে বিয়ে করতে গেলে একটু এদিক ওদিক করতে হয়। আমার যা কিছু আছে সব আমি লিখে দিচ্ছি এর নামে। এখন তোমাকে যদি ভাল লাগে ওনার কথা শুনে যদি থাকতে চাও তাহলে থাকো, আর যদি না থাকতে চাও এবার থেকে চলে যাও। চলে যাবো এই বাড়ি থেকে, আর চলে না যে কি করবো? আমাকে সেদিনই বোঝা শেষ, যেদিন আমাকে মা মারা গেছে এই বাড়ি থেকে আমাকে ভাত হইয়া গেছে। আজকে তুমি নতুন একটা বিয়ে করে সব কিছু লিখে দিচ্ছ তার নামে। এখন তো এই বাড়িতে আমাকে কোনো অংশ নাই, আমরা কেন থাকবো? আমরা দুই ভাই বোন অনেক দূরে চলে যাবো। তোমরা থাকো এই বাড়িতে সুখে, আমার কথা চিন্তা করতে হইব না। যদি আমার কথা একটা চিন্তাই করতা তাহলে তোমার নতুন করে বিয়ে করতা না। বোন চল, যার এই পৃথিবীতে মা নাই তার এই দুনিয়াতে কেউ নাই। আমাকে মা তো আমাকে ছাড়া চলে গেছে, সেদিন থেকে আমার সুখটাও চলে গেছে। বাকিটা জীবন দুই ভাই বোন দূরে কোথাও পার করে দিব, তাও এই সংসারে রান্না। চলো ভাইয়া, চল। দাঁড়াও,
বাবা যাওয়ার আগে শুধু একটা কথাই বলতে চাই, তুমি সুখে থাইকো। আমরা ভাই বোন যেমনই থাকি না কেন, তোমার দোয়াটা আমাদের সাথে থাকলেই হইব। যদি পারো আমাকে লেগে একটু দোয়া করো, তাতেই হইব। চলবো। চলো ভাইয়া। কি হলো? হ্যাঁ, মাইয়া পোলার জন্য মন খারাপ লাগতেছে? মন খারাপ করার দরকার নেই, আমি আছি না। চলো, ঘরে ভাত রান্না করে রাখছি, গরুর মাংস। চলো খাইতে দিই, আসো। চলো আমি উপরে, তুমি কাজ। নিচে।